অ্যাড নিউ প্রোডাক্ট। এখানে ধরেন প্রোডাক্টের নামটা আমি দিলাম, একটা নাম আমি নিয়ে আসি, ধরেন এই নামটা আমি দিব, এই নামটা দিলাম এখানে আগের মতোই। এখন এখানে আমরা ছবি অ্যাড করতাম, লিখতাম, তা না করে এখানে যে সিম্পল প্রোডাক্ট লেখা আছে এখানে যাওয়ার পরে ভেরিয়েবল প্রোডাক্ট এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে শিপিং এটা ক্লিক করলাম। এটা দেখেন ওয়েট কেজি, যদি আমাদের প্রোডাক্ট যদি কোনো কেজি হিসাবে ওইরকম প্রোডাক্ট হয় তাহলে এটার কেজি, তারপর সেন্টিমিটার, ওয়েট, হাইট এটা দিব। আর যদি আমাদের মানে যেমন জামা কাপড় এই ধরনের প্রোডাক্ট হয় তাহলে তার ওইটা ওজন দিতে হবে না। তাহলে অ্যাট্রিবিউটস এটার ভিতরে যাব। যাওয়ার পরে এক্সিস্টিং অ্যাট্রিবিউটস, এটা যদি কালার সাইজ থাকে তাহলে এখান থেকে কালার সিলেক্ট করবেন, সাইজ সিলেক্ট করবেন। আর যদি না থাকে তাহলে এইখানে লেখা দিতে হবে, এই যে আপনার ব্লু লেখার পরে দুই পাশে দুইটা কোটেশন মার্ক দিতে হবে। তারপরে আবার আরেকটা কালার লেখা এরকম কোটেশন মার্ক দিতে হবে। আর যাদের এইভাবে যে কালার এখানে আছে কালারে ক্লিক করলাম। কালারে ক্লিক করার পরে সিলেক্ট অল দিলে পরে সব কালার হবে। সব কালার তো আমরা নিব না, আমরা নিব হলো যে কালারগুলো আমাদের প্রোডাক্ট আছে। তাহলে আমাদের ব্ল্যাক কালারের ধরেন আছে, এটা দিলাম। আবার এখানে ক্লিক করার পরে ধরেন আছে গ্রিন কালার দিলাম, এই দুইটাই কালার দিলাম। দেওয়ার পরে সেভ অ্যাট্রিবিউটস এটাই ক্লিক করলাম। তাহলে কালার গেল। এখন আবার এখানে অ্যাড এক্সিস্টিং এটা ক্লিক করার পরে দেখেন সাইজ লেখা আছে, সাইজ দেওয়ার পরে এখান থেকে সাইজ আমরা যা সাইজ দিব, যেমন 32 আছে আমাদের কাছে, 34 আছে, 36 আছে, আর কোনো সাইজ নাই, তাহলে এই কয়টাই নিব। তাহলে সেভ অ্যাট্রিবিউটস। এখন এই নিচে আসার পরে এইখানে আপনার হলো অ্যাড মিডিয়া, আপলোড ফাইল, সিলেক্ট ফাইল। প্রথমটা তো আপনার সিম্পল প্রোডাক্ট অ্যাড করার জন্য ওইটা অপশন, আর নিচেরটা আপনার ভেরিয়েবল প্রোডাক্ট অ্যাড করার জন্য। ধরেন তারপর একটা ছবি দেব, ওটা তো সিম্পল প্রোডাক্ট, মানে ভেরিয়েবল প্রোডাক্ট না। ভেরিয়েবল প্রোডাক্ট বলতে কালার সাইজ আলাদা আলাদা যেগুলো বলে ওটারে বলে ভেরিয়েবল প্রোডাক্ট। একটা প্রোডাক্টের অনেকগুলো ভেরিয়েশন থাকে, ওটারে বলে ভেরিয়েবল প্রোডাক্ট। এখন ছবি এখানে দিলাম, ছবি দেওয়ার পরে ইনসার্ট দিলাম। এখন এখানে বিস্তারিত লেখা দিলাম, যা কিছু লেখা দিলাম। লেখার পরে এই নিচের দিকে আসার পরে দেখবেন অ্যাড প্রাইস লেখা আছে, অ্যাড প্রাইস। আছে তো দেখছি। এই যে এখন তারপরে এটা অ্যাট্রিবিউটস কমপ্লিট করার পরে আসবেন ভেরিয়েশন আসার পরে এখানে দেখেন থাকবে যেরকম এই যে অ্যাড ম্যানুয়ালি, এটার ভিতরে চাপ দেবেন। চাপ দেওয়ার পরে ওই যে দুটো আমরা ভেরিয়েশন করলাম, কালার আর সাইজ, এই কটা, এই দুটো এখানে চলে আসবে। আসার পরে এই যে ডান পাশে আছে অ্যাড প্রাইস, দেখছেন অ্যাড প্রাইস কোথায়? এই ভেরিয়েশনের ভিতরে আসার পরে অ্যাড ম্যানুয়ালি এটা দিছি। এটা দেওয়ার পরে এই দুটো এখানে আসছে কালার। ভেরিয়েশন বলতে বোঝায় কি? ভেরিয়েশন বলতে বোঝায় যে ওই যে অ্যাট্রিবিউশনে গিয়ে আমরা যে দুটো ভেরিয়েশন করলাম, কালার আর সাইজ, ওই দুটো এখানে ভেরিয়েশনে চলে আসছে অ্যাড ম্যানুয়ালি এটা দেওয়ার পরে। তারপর ডান পাশে আছে দেখেন অ্যাড প্রাইস, এই অ্যাড প্রাইসে যাব, এটা দাম দেব অ্যাড প্রাইস। এখন এই যে উপরে যাওয়ার পরে ক্যাটাগরিতে সিলেক্ট করে দেওয়ার পরে পাবলিশ দেব। কিবোর্ডে কোটেশন মার্ক তো এই যে আছে, এই যে উপরে দেখেন এন্টারের আগে ডান পাশের ডান হাতের এন্টারের আগেরটা, আর বাম পাশেরটা হলো ট্যাবের উপরেরটা।
কোটেশন আপনার এই যে আমি বললাম তো, এই যে যাদের হলো ই নাই কালার সাইজ ওখানে দেখাইতেছে না। স্যার কালারের সাথে কি সাইজও লেখা দিতে ওই জায়গায়? স্যার কোটেশনের দেওয়া লাগবে। এই যে এখানে ভেরিয়েবল প্রোডাক্টে যাওয়ার পরে অ্যাট্রিবিউশনে যাওয়ার পরে যাদের এখানে নাই, লিখলাম কিন্তু এখন সাইজ দেখে দেখে মিলে মানে যদি আপনার এই যে এরকম লিখবেন, ধরেন এখানে কোটেশন মার্ক দিবেন, কোটেশন মার্ক দেওয়ার পরে যেমন কালার ব্ল্যাক, BLACK ব্ল্যাক, এরকম আবার কোটেশন মার্ক দিয়ে ক্লোজ করবেন, আবার স্পেস দিবেন, আবার তারপর ব্লু কালার থাকলে পরে আবার এরকম কোটেশন মার্ক দিয়ে BLUE ব্লু, এরকম করে একটা স্পেস দিয়ে দিয়ে এরকম করে লিখে দেবেন। এখন লেখিয়ার ক্ষেত্রে কি লিখব? মানে যে লেস দেওয়া হবে সাইজে যেরকম লিখবেন, আবার কোটেশন মার্ক দিয়ে এক্সেল এক্সেল, তারপর আবার কোটেশন মার্ক XXL, এরকম করে কোটেশন মার্ক দিন। সেভ করে দেখান। সেভ হইতেছে না? না স্যার সেভ অপশন নাই তো, সেভ অপশন ঘুরাই হয়েছে। স্যার একটু দৌড় প্রোগ্রাম করতে ঘুরাই হয়েছে। আমার ঠিক করে পাওয়ার না দৃষ্টি বললেন আমার ডাইরি তোমারটা দিয়ে you make sure you enter the name and values for each attribute. Sure can be approved. সাথে ডান দিকে যে প্রোডাক্ট ট্যাক্স এটা কি তো যা ইউজ করা যাবে নাকি? सेव एट्रिब्यूट से नो ऑप्शन है कोई है ये तो अच्छा फ्लैश मेक शुरू ते बट सर तो सेव ऑप्शन है वो सेव ऑप्शन है ठीक है এই যেভাবে দিবেন বাম পাশে নেমের এখানে কালার লিখতে হবে, আর এই পাশে কোনো কোটেশন দেওয়ার দরকার নাই, ব্ল্যাক ব্লু, ঠিক আছে।